আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ব্রাজিলিয়ান প্লেয়ারদের বড় টুর্নামেন্টে অন্যতম হতাশার নাম কি জানেন? পেনাল্টি শুটআউট। বড় টুর্নামেন্টে ব্রাজিলিয়ান প্লেয়াররা যখনই পেনাল্টি নিতে যান তারা খুব বেশি নার্ভাস হয়ে যান, নার্ভ ধরে রাখতে পারেন না, পেনাল্টিটা মিস করে বসেন এবং চোখের সামনে তারা মনে হয় সরষে ফুল দেখেন। এত বড় একটা গোল পোস্ট, বাট তারা একজন গোলকিপারকে ভিট করতে পারেন না। এই প্রবলেমটা হচ্ছে 2022 কাতার বিশ্বকাপ থেকে। 2022 কাতার বিশ্বকাপে ব্রাজিল ক্রোয়েশিয়ার এগেনস্টে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেয়। 2024 সালের কোপা আমেরিকায় ব্রাজিল উরুগুয়ের সাথে পেনাল্টি শুটআউট হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। অ্যান্ড সর্বশেষ 2025 সালে অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ব্রাজিলের যুব দল সেমিফাইনালে পর্তুগালের সাথে এই পেনাল্টি শুটআউটে হেরেই বিদায় নেয়। এখন সামনে যেহেতু আর বিশ্বকাপ আর 6 মাসও বাকি নেই, এই পেনাল্টি শুটআউট নিয়ে তো কার্লো আনচেলত্তির কাজ করতে হবে। কারণ বিশ্বকাপে আপনি যখন নকআউট স্টেজে খেলতে যাবেন, কিছু ম্যাচ আপনার পেনাল্টিতে যাওয়া লাগতেই পারে। ইনফ্যাক্ট আপনি যখন তুলনামূলক দুর্বল দলের এগেনস্টে খেলবেন, ছোট দলগুলো আপনার তুলনায় তারা লবক খেলবেন এবং তারা চাইবে আপনাকে পেনাল্টি শুটআউটে নিয়ে যেতে, ম্যাচটা ড্র করে। তখন আপনার সলিউশন কি? ব্রাজিলের প্লেয়ারদের এমন একটা অবস্থা হয়েছে, তাদের চেয়ে তুলনামূলক দুর্বল দলের প্লেয়াররা ভালো পেনাল্টি নিতে পারে, পেনাল্টি সেভও করতে পারে। একটা তিক্ত হলেও কথাটা সত্য কি জানেন? ব্রাজিলিয়ান প্লেয়াররা ওপেন প্লেতে যতটা না ভালো, পেনাল্টি শুটআউটে ঠিক ততটাই খারাপ। এখন এখান থেকে বের হতে তো হবে। কার্লো আনচেলত্তির উচিত এমন 6 থেকে 7 জন প্লেয়ারকে সিলেক্ট করা যারা খুব ভালো পেনাল্টি নিতে পারে এবং তাদেরকে নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করা, কাজ করা। আর একজন গোলকিপারকে পেনাল্টির জন্য প্রস্তুত রাখা, তার এগেনস্টে বেশি বেশি পেনাল্টি শুট নেওয়া। এখন সেই 6 থেকে 7 জন কারা হতে পারে আমি একটা সিরিয়াল বলবো, জানি না আপনারা আমার সাথে কতটুকু এগ্রি করবেন, কমেন্ট বক্সে জানাতে পারেন। নাম্বার 1 নেইমার জুনিয়র, মাস্ট বি, রাখতেই হবে। নেইমার জুনিয়রকে আমি খুব বেশি পেনাল্টি মিস করতে দেখি নাই। নাম্বার 2 রাফিনহা দিয়াস। রাফিনহা বার্সেলোনার হয়ে পেনাল্টি নিয়ে থাকেন, ব্রাজিলেও তিনি নেবেন। নাম্বার 3 ক্যাসিমিরো, অভিজ্ঞতার বিচারে আমি তাকে রাখলাম। নাম্বার 4 এস্তেবা উইলিয়ান, তরুণ সানসেকশন, দারুণ পেনাল্টি নিয়ে থাকেন। নাম্বার 5 একজন প্লেয়ার কথা বলো, ম্যাথিউস কুনিয়া, যদিও তিনি বারে লাগান বলগুলো, বাট কাজ তো করতে হবে, ওই যে আমি বললাম। নাম্বার 6 জোয়াও পেদ্রো, খুব ভালো পেনাল্টি নিয়ে থাকেন, ব্রাইটনে আমরা দেখেছি। আর নাম্বার 7 গ্যাব্রিয়েল মাগালিয়াস, বাম পায়ে দারুণ পেনাল্টি নিয়ে থাকেন। এদেরকে নিয়ে যদি কাজ করা যায়, আই হোপ পেনাল্টি প্রবলেমটা সলভ হতে পারে। আর গোলকিপার হিসেবে হুগো সৌজাকে নিয়ে কাজ করতে হবে, হুগো সৌজার এগেনস্টে বেশি বেশি পেনাল্টি নিতে হবে। সো প্ল্যানিং মাফিক যদি এই কাজগুলো করা যায় বিশ্বকাপের আগে যতটুকু সময় বাকি আছে, তাহলে এই পেনাল্টি সমস্যার সলিউশন হতে পারে। বাকিটা তো খেলার মাঠেই দেখা যাবে, বাট আমরা আমাদের তরফ থেকে যতটুকু বলতে পারি। বাট কার্লো আনচেলত্তি আমাদের থেকে অনেক ভালো বোঝেন, তার প্রতি সর্বোচ্চ সম্মান রেখে কথাগুলো বললাম। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।